হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখাবো সোয়াবিনের একটা রেসিপি। প্রথমেই এটাকে আমরা নুন দিয়ে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে কড়াইয়ে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, একটা গোটা টমেটো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো মশলাটাকে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। যদি কড়াই লেগে যায় তাহলে সামান্য জল দিতে পারেন, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো সোয়াবিনটাকে দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে ভালো করে মশলাটা সোয়াবিনের মধ্যে ঢুকবে। এরপর কষানোর পরে দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি ঝোল দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ ঝোল খেতে চান আপনারা সেই পরিমাণে জল দিতে পারেন। তো ওটা জলটা দিয়ে ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে ওটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। দেখুন ঝোলটা ফুটছে, কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে। এটা আপনারা পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথে খেতে পারেন। এটা এতটাই টেস্টি হয়, আপনারা না খেলে বুঝবেন না। তো বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন।